হুজুর কুফরিগুলো তুলে দেখান তো, কোথায় কোথায় করছে হুজুর কুফরিগুলো দেখান। দেখেন হুজুর কোথা থেকে কুফরিগুলো নিয়ে আসে। আমার বাড়ির অন্যের থেকে আনতেছে একটা আচ্ছা, বারান্দার কাছ থেকে। দুইটা কোথার থেকে? একটা বাড়ির, বারান্দার কাছ থেকে আর একটা আর একটা ঘরের ঘরে কোন জায়গা? মাটির নিচে। আচ্ছা হুজুর, আপনি কুফরিগুলো নিয়ে আসেন, নিয়ে আসছে। হুম, আচ্ছা হুজুর দেখেন তো বান কয়টা মারছে? একটা একটা। হুজুর বানটা উঠায় নিয়ে আসেন। বানটা কোথায় কোথায় মারছে দেখেন তো। হুজুর দেখান তো বানটা কোথায় মারছে। আমার ঘরের ইয়ার থেকে। কোথায়? ঘরে কোন জায়গা? আমার ঘরের হুজুর স্পষ্টভাবে দেখে দেন কোন জায়গা। কোন জায়গা দেখায়? ঘরে কোন জায়গা? জানলার কাছে। আপনার ঘরের জানালার কাছে? হুম, আচ্ছা হুজুর বানটা উঠায় নিয়ে আসেন। আসছে? হুম, আচ্ছা হুজুর কুফরি আর বানগুলো আপনি নষ্ট করে দেন। দেখেন নষ্ট করে দিবে। হুম, দিছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর দেখেন তো আর কোনো সমস্যা আছে কিনা। নাই। আচ্ছা হুজুর, এই যে বান কুফরি করছিল, এগুলো কি ওনার নিজের ভেতরে নাকি অপরিচিত? আমার নন্দে একটা করছিল। দেখাতেছে? হুম, চেহারা দেখাতেছে? হুম, আচ্ছা, আর আর আমার শাশুড়ি একটা করছিল। তারপর? আর একটা আমার স্বামী করছিল নিয়ে যাওয়ার জন্য। মানে আপনাকে নিয়ে যাওয়ার জন্য? হুম, আচ্ছা হুজুর, এই যে তিনজনে যে কুফরি বানগুলো করলো, এগুলো মূল উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য কি করার? আমার নন্দেও একই জন্য করছে। মানে আমার শালা শালা দুলাভাই একসাথে দুটো করছে। আচ্ছা, ওগুলো নষ্ট হয়েছে তো এখন, না? হ্যাঁ। ঠিক আছে, তাহলে সকলের মানে একটা উদ্দেশ্য এখান থেকে নিয়ে যাবে, হুম, এই জন্য করছিল। হ্যাঁ। শাশুড়ি কিছু আচ্ছা, শাশুড়ি কি জন্য করলো দেখেন দেখি। হুজুর দেখান তো শাশুড়ি কি জন্য করলো। তিনি আমার স্বামী আমাকে জ্বালায়। এই জন্য করছে। আচ্ছা, তো ঠিক আছে হুজুর, দেখেন তো এই যে এনার যে বাচ্চা আছে, এই বাচ্চার কোনো সমস্যা আছে কিনা, বাচ্চার উপর কিছু করছে কিনা, আসরে আসর হয়েছে। আচ্ছা হুজুর, আপনি আসরটা কেটে দেন। দেখেন আপনার বাচ্চার আসর কেটে দিবে, হুজুর ঝাড়িয়ে দিবে। হুজুর যে আসরটা আছে ওটা কেটে দেন। আপনি কি সব কিছু দেখতেছেন? হ্যাঁ, দেখেন হুজুর ঝাড়িয়ে দিবে, আসর কেটে যাবে। হুজুর কাজ করতেছে। আর কি আর কোনো সমস্যা হয়? আর কোনো সমস্যা হয় পুষ করো। বাচ্চা তো যে একটাই সমস্যা করে কান্না আমার করে? ভিতরে আর কোনো সমস্যা টমস্যা আছে না ছিল পুষ করে আমরা তো আর জানবেন না। সমস্যা বাচ্চা খালি কান্নাকাটি করে, এটাই কান্নাকাটি করে আর বাচ্চা ওই যে খালি সবসময় খালি মনে হয় যে ভয় পায়, চমকে ওঠে। চমকিটা মনে করে নিউমোনিয়া হলেন না কান যেমন নিঃশ্বাস নিলে যেমন শব্দ হয় শব্দ হয় সেনকে সেই শব্দ হয়। শব্দ সবসময় করে। আচ্ছা হুজুর কি কাজটা শেষ করছে? আচ্ছা হুজুর দেখেন তো, এই যে বাচ্চার নাকি সমস্যা হয় বেশি, এটা কি জন্য হয়? শ্বাসকষ্টের সমস্যা? আর কোনো সমস্যা নেই। ওটা সমস্যা নয়, মানে এদিককার কোনো সমস্যা না, ওটা ডাক্তারি সমস্যা। আচ্ছা হুজুর, আপনি ওই যে বাচ্চা যে আসর আছে এটা কেটে দিছেন? দিছে? আচ্ছা হুজুর, এই যে বাড়িটা ভালো করে চেক দেন, আর কোনো কুফুরি কালাম বা কিছু আছে কি না? নাই। আচ্ছা হুজুর, এই যে এই রুগীর সামনে, হ্যাঁ, রাত্রে যে আর কি মানুষের রূপ ধরে আসতো, জেনা করতো, তো এগুলো কারা? আচ্ছা, তো ঠিক আছে হুজুর, ওই শয়তানগুলোকে আপনি হলো পুরায়া দেন।
যে জিনগুলোকে জবাই করা হলো ওদেরকে আপনি পুরাই দেন। দেন পুরাই দিছে? আচ্ছা হুজুর, আর কোনো জিন আছে? আর কোনো জিন নেই। আচ্ছা, আমার কাজ কিন্তু শেষের দিকে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। ওই যে মানে বইয়ে যদি স্বামীর একটা কথা বলে ওরা বেশি গুরুত্ব দেয় না, ওই যে বইয়ের কথাটাই বেশি গুরুত্ব দেয়। কাজ করছি যে মা একটা করছি, তারপরে ননন একটা করছি, ফের স্বামী একটা করছি, এলোমেলো। মা বইয়ের কথাটাই বেশি গুরুত্ব দেয়। আচ্ছা, যেটা করি সেটাই। যেগুলো করছি কুপুরি গেলাম, রুগী যা সমস্যা যার করছে তাই দেখতেছি নিজে, ওগুলো তো আমি বলতেছি না, তাই বলতেছি। তো ওই সমস্যাগুলো আর নাইও, কোনো কুপুরি কালাম বা জিনের কোনো বানটান আর কিছু নাই? আচ্ছা, তো হুজুর ওই যে স্বামীর সাথে বনে না, কি সমস্যা? বলে না বনে না হুজুর, স্বামীর সাথে যে বনে না, এটা কি কারণে? মা বোনেরা করে নিয়েছে। মা ও বোনে যেটা করে নিয়ে আসছে ওই কারণে স্বামীর সাথে বনে না। তো ওগুলো তো আর সমস্যা নাই এখন। আচ্ছা, তো ওরা কি করার আরও পরবর্তীতে সম্ভাবনা আছে? করতেও পারে। করতেও পারে। তো মানুষের তো আটকা যাবে না, এখন যদি শয়তানি করে আবার করেও। এখন বর্তমানে রোগীর আর সমস্যা নাই, যেগুলো আসছিল ওগুলো নষ্ট করে দেওয়া আছে। খাটে না সেই ব্যবস্থাটা করবে। আর খাটে না ওরা, যারা ইয়া করে কুপুরিগুলো বেশি খাটে, খাটে না নয়, কুপুরিগুলো বেশি খাটে, বুঝছেন? যারা করবে তারা করবেই। তাহলে এখন কি কাজ শেষ করে দিলাম? কোনো প্রশ্ন থাকলে করেন, পরে ফিরে যে না সোজা বুদ্ধিবাহী হবি যে এটা করা লাগলো ওটা পুষ করা লাগলো, হয় এই জন্য আমার কাজ শেষ। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারবেন। পুষ করা যায় নাকি নয় হুজুরের দ্বারাই। কিছু যদি মনে করো ইয়ার সমস্যা হয় আবার ধরবে সমস্যা বুঝি গা। আচ্ছা আমারও আমার পারে প্রায় করে ফেলে ভয় করে, দেখেন তো আর কিছু হচ্ছি নাকি। আচ্ছা হুজুর, দেখেন তো আমার ছাত্র ওমর ফারুক এর ভয় করে, এটা কি কারণে? দিনের বেলা যেগুলো করে সেগুলো রাতের মানে দিনে যেগুলো করে ওগুলো রাতে মনে হয় জন্য ভয় করে। ভয় করে। সেটা কি কোনো সমস্যা নাকি এমনিতেও নিজ থেকেই ভয় করে? যেগুলো দিনের বেলায় করে ওগুলো রাতে মনে হয়? ওগুলো দিনের বেলা করে সেগুলো রাতের মনে হয় তাছাড়া দিনের কোনো আসর নজর নাই? না। আচ্ছা ঠিক আছে হুজুর, ওনার এই যে উমরের গাটা একটু ছাড়িয়ে দেন, ও যেন ওগুলো আর সমস্যা না ফিল করে। দেখেন হুজুর, ঝাড়িয়ে দিতেছি। অনেক করে। আচ্ছা ঠিক আছে হুজুর, এখনকার মতো কাজ শেষ। আপনারা এখন আপনাদেরকে বিদায় দেব। তো পরবর্তী সময় যখন রুগী দেখব আপনাকে ডাকলে বা আপনাদের সকলকে ডাকলে আপনারা আল্লাহর হুকুমে আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু আসবেন। হুজুর কি বলে? আসবে। ঠিক আছে হুজুর, আপনি এই রুগীর গাটা ঝেড়ে দেন। ঝেড়ে দেওয়া শেষ হলে আমাকে বলবেন। শেষ। আচ্ছা তাহলে হুজুর আর কোনো সমস্যা নাই এই রুগীর? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা হুজুর, আপনারা চলে যান, হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। দেখেন হুজুর চলে যাবে। চলে গেল। চলে গেল। চলে গেল। আর দেখা যায়? না, এখন কি দেখা যায়? ফাঁকা দেখে। এখন শুধু ফাঁকা। ঠিক আছে, চোখ খোলেন।